স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের লুটপাটের কারণেই বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে নানা সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে শরিক দলের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার কথাও জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। যুগপথ আন্দোলনের সহযোগীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, সাম্প্রতিক প্রতিটি আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। যেহেতু আমরা 42টি দল এতদিন মৌলিক দাবিতে একমত হয়ে আমরা আন্দোলন করেছি, সরকারের যৌক্তিক সময়টা সেটা এই যুগপথ আন্দোলনকারী দল পুনর্বিবেচনা করবে এবং সেখানে বিএনপি সহ আমাদের অবস্থান একই লাইনে থাকবে। পরে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি এখন নাজুক অবস্থায়। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথাও জানান তিনি। যে লক্ষ লক্ষ ডলার যে বিদেশে পাচার করছে, এটা বিদ্যুৎ থেকে আয় করেছে, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আয় করেছে, যেটার ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে। কারণ যারা টাকা লুটপাট করে খেয়ে বিদেশে পাচার করছে তারা নিজেরাই পালিয়ে গেছে এখন। সুতরাং এই সরকারকে এই দায়িত্ব নিতে হবে, এটা সময় লাগবে। যুগপথ আন্দোলনে শরিকদের সাথে নিয়ে রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা বাস্তবায়ন করা হবে বলেও জানান 4 দলীয় জোট সরকারের সাবেক এই বাণিজ্য মন্ত্রী। এবং 31 দফা সংস্কারের মধ্যে রাষ্ট্রের প্রায় সব সংস্কারের কথা বলা হয়েছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।